আমি মূলত রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা একজন স্টুডেন্ট ছিলাম। আমার প্রথমে অ্যাম্বিশন ছিল যে সরকারি একটা জব করব। সরকারি ভালো একটা জব করব। কিন্তু সরকারি ভালো একটা জব যখন হলে আমি কিন্তু ছোট বড় ১৪টা সরকারি চাকরি ভাইবা দিছি। এই ১৪টা চাকরি ভাইবাতে আমি একটাতেও যখন কোয়ালিফাইড হলাম না, তখন আমি করলাম যে নিজে কিছু করব। নিজে কিছু করার মনে করেন যে পরিকল্পনা নিয়ে আমি গ্রামের বাড়িতে আসি। গ্রামের বাড়িতে আসার পরে তখন সেই সময় বেকার একটা ছিল। আমার কাছে কিন্তু মূলধন তেমন ছিল না। এই মূলধন না থাকার কারণে প্রথম অবস্থায় আমি ২.৫ লক্ষ টাকা দিয়ে মনে করেন যে এই গ্রামে কয়েকটা পুকুর লিজ নিই। পুকুর লিজ নেওয়ার পরে ওই পুকুরের ব্যবসা থেকে আমার শুরু। পুকুরের ব্যবসা থেকে শুরু। এই পুকুরের ব্যবসা মানে ২-৩ বছর যাওয়ার পরে একটা গরুর ফার্ম করি। তখন এই গরুর ফার্মটা করার আমি উদ্যোগ নিছি। এই গরুর ফার্মটা উদ্যোগ নেওয়ার পরে ১ম এ আমি মোটা তাজাকরণের গরু করতাম। কিন্তু মোটা তাজাকরণের গরুরে আমি তেমন পেতাম না। মানে লাভ আসতো কিন্তু অত পরিমাণ না। তখন আমি করলাম যে দুধের গরু করব। দুধের গরু করলে তখন আমি অনেকের কাছে পরামর্শ নিছি যে দুধের গরু করলে যে দুধ দিয়ে যদি গরু এবং লেবার চলে, তাহলে মোটামুটি মনে করেন যে বাছুরটা লাভ থাকে। তা আমি তখন এই উদ্যোগে এই দুধের গরু করি। মানে ফ্রিজিয়ান গাভীগুলো নিয়ে আসি। নিয়ে আসে এগুলো তো মনে করেন যে করতেছি। এখন আমিও দেখতেছি যে এই দুধের টাকা দিয়ে মনে করেন যে আমি চলতে পারি, লেবার চলতে পারে এবং গরু চলতে পারে। এবং বছর শেষে এই ২২ টা গরুতে যে মনে করেন যে ১৮-২০ টা আমি বাছুর পাই। এই বাছুরটাই মনে করেন যে মোটামুটি একটা আমার প্রফিট। মনে করেন যে ১৪-১৫ বা ১৬ লাখ টাকা এই বাছুরগুলো থেকে আসে। আর পুকুর থেকেও মোটামুটি ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট আসে। ওটা মনে করেন যে আমি ১ম এ তো ২.৫ লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন মনে করেন যে মোটামুটি এখানে ধরেন আমার এই মুহূর্তে যদি আমি সব ক্যাপিটাল একত্রিত করি তাহলে ৬৫-৭০ লক্ষ টাকা এটা হবেই। মানে কমসে কম হবেই। তো মনে করেন যে আল্লাহর রহমতে আমি মনে করেন যে মোটামুটি এখন ভালো অবস্থানে আছি। আগে তো আমি চাকরির জন্য মনে করেন যে অন্যের কাছে কিন্তু এখন আমি মনে করেন যে ৬-৭ জনের মনে করেন যে আমার এই ফার্মে মনে করেন যে পুকুরে এবং ফার্মে এগুলোতে তাদেরকে মনে করেন যে একটা রুজির ব্যবস্থা করে দিতে পারছি। কেউ যদি এটা করতে চায় তাহলে তাকে আগে এই সম্পর্কে ধারণা নিতে হবে। মানে অভিজ্ঞতাটা অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জন করার পরে তারপরে এখানে প্রথম শর্ত মূলধন লাগবে। দ্বিতীয়ত ভালোবাসা লাগবে। যদি মনে করেন যে কারো এখান থেকে সাকসেস হওয়ার যদি ইচ্ছা থাকেই যে আমি এখান থেকে সাকসেস হব, তাহলে সে অবশ্যই সাকসেস হবে। যদি দৃঢ় সংকল্প নিয়ে লাগে তাহলে এখান থেকে অবশ্যই কিছু করা সম্ভব। এটা একটা ওই ধার দিয়ে শুরু করি, ওই পুকুরের ধার দিয়ে ওই দিক দিয়ে ওটা